ঘোরাঘুরি শিবে দেখো সামনে ঢেউটা। এই রয়েছে এখানকার সুইচ টেন্ট। এই হচ্ছে টোটাল রুমের এন্টিয়ার। সাউন্ড সিস্টেম রয়েছে, একটু পরেও এটাও চলবে। এরকম পিছনের পুরো লাইটের অ্যাম্বিয়েন্স, আর হাতে কিন্তু চলে এসছে এরকম গরম গরম চা। আছে বাসন্তী পোলাও আর চিকেন। দেখো জাস্ট পমপ্লেটের সাইজটা দেখো। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমি এখন রয়েছি আমার বাড়ির নিয়ার স্টেশন নামখানাতে, আর এখান থেকে 4:33-এর নামখানা শিয়ালদা লোকাল ধরে পৌঁছাবো কিন্তু শিয়ালদা হয়ে যাব হাওড়া। হাওড়া থেকে আজকের রাতের ট্রেন রয়েছে, কি ট্রেন রয়েছে এবং কোন ট্রেনে আজকে যাচ্ছি, কোথায় যাচ্ছি সবটাই তোমাদের জানাবো। আপাতত ভিডিওটা শুরু করি নামখানা স্টেশন থেকে। ঘড়িতে সময় 4:48, ট্রেন ছাড়লো নামখানা স্টেশন থেকে। ঝিমঝিম করে বর্ষা কিন্তু শুরু হয়ে গেছে। ঘড়িতে সময় কিন্তু 7:23, একটু লেটে কিন্তু পৌঁছালো ট্রেন। এখন হচ্ছে শিয়ালদার সাউথ সেকশন থেকে বাইরে যাবো, বাস স্ট্যান্ড থেকে পৌঁছাবো কিন্তু হাওড়া। শিয়ালদার সাউথ সেকশন থেকে বাইরে বেরোলাম। এই সামনে থেকেও তোমরা ট্যাক্সি পেয়ে যাবে। আমরা কিন্তু এখান থেকে ট্যাক্সি নেব না, একটু এগিয়ে বাস স্ট্যান্ডে যাবো, বাস স্ট্যান্ড থেকে কিন্তু বাস ধরবো। তো চলো তোমাদের সাথে একদম সোজা দেখা হচ্ছে হাওড়া স্টেশনে। ঘড়িতে সময় কিন্তু 8:20, আর বাসে করে এসে পৌঁছালাম কিন্তু হাওড়া স্টেশনে। তো চলো স্টেশনের ভেতরে ঢুকেই তোমাদের বলছি কোন ট্রেনটায় করে আজকের আমরা যাব। তো চলো প্রথমে ঢুকি স্টেশনের ভেতরে। ঘড়িতে সময় কিন্তু 10:14, আর আমাদের ট্রেন কিন্তু 22 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। আমরা কিন্তু আজকে ধরবো 12863 হাওড়া SMVB সুপারফাস্ট এক্সপ্রেস, আর পৌঁছাবো কিন্তু বালাসোর। আমার কোচ রয়েছে কি S1, এই হচ্ছে S1, এই কোচেই হচ্ছে উঠবো S1। চলো উঠি ট্রেনে। ঘড়িতে সময় 11:41, প্রায় কাছাকাছি 1 ঘন্টার কাছাকাছি ট্রেন লেট, আর এখন ছাড়লো হাওড়া স্টেশন থেকে। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে রাতের ট্রেন। কোনো কিছু তেমন কিছু দেখানোর নেই, তোমাদের সাথে দেখা হচ্ছে সোজা বালাসোরে। আর বালাসোরে ট্রেন পৌঁছানোর কথা ছিল 1:55-তে, তো ট্রেন অলরেডি 1 ঘন্টা লেট রয়েছে। তো চলো দেখা যাক বালাসোরে কখন পৌঁছাই। তো তোমাদের সাথে সোজা দেখা হচ্ছে বালাসোরে। তো ঘড়িতে সময় 3:56, ট্রেন 2 ঘন্টা 2 মিনিট লেটে চলছে। তো এখন এখান থেকে 1 নম্বরে যাব, আর সকাল সকাল আমাদের জন্য যে ক্যাম্পে যাচ্ছি সে ক্যাম্পে সকাল সকাল আমাদের জন্য গাড়ি পাঠিয়ে দেবে। তো স্টেশনে এখন কয়েকটা ঘন্টা ওয়েট করতে হবে, কারণ দিনের বেলা ট্রেনগুলো প্রচুর লেট করে, সেই জন্য আমরা রাতের ট্রেনটাই বাজলাম আর রাতের ট্রেনেই এলাম। তো ঘড়িতে এখন বাজে 4:05, আর আমি হচ্ছে বালেশ্বর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে এসেছি। দেখো প্ল্যাটফর্মে কিন্তু যথেষ্ট লোক, এখানে কিন্তু রাতে যথেষ্ট লোক এই প্ল্যাটফর্মে থাকে। তো সেই জন্য রাতের ট্রেনে যদি তোমরা আসো, তো সেক্ষেত্রে তোমাদের 2 থেকে 3 ঘন্টা এই স্টেশনে ওয়েট করতে হতে পারে। তবে স্টেশনের ভেতরেও অনেক বসার জায়গা রয়েছে এবং স্টেশনের বাইরেও যথেষ্ট লোক থাকে। আর এই সামনেই হচ্ছে গাড়ি স্ট্যান্ড। তো ঘড়িতে সময় হচ্ছে 5:36, আর আমাদের ক্যাম্প থেকে পাঠানো গাড়ি কিন্তু অলরেডি এই দাদা চলে এসছে আমাদের আনতে। তো চলো গাড়িতে উঠে পৌঁছাই ক্যাম্পে। তো ঘড়িতে এখন 6:54, আর এখন কিন্তু আমরা সোজা অটো নিয়ে প্রবেশ করে গেছি আমরা আজকের যে ক্যাম্পে থাকবো এই ক্যাম্পে। আর এই অটোর যে প্রাইস আছে, প্রাইসটা আপনাদের বলে দিই। এই প্রাইস কিন্তু 700 টাকা করে, সেটা আপনারা 2 জন থাকতে পারেন আর 6 জন থাকতে পারে। গাড়ি থেকে নামলাম, আর এই কিন্তু রয়েছে
ডাইনিং কাম রিসেপশান, আর এই রিসেপশানের কাজ শেষ করব। তো এখন চলে এসেছে কিন্তু ওয়েলকাম ড্রিঙ্কস, ডাবের জল। তো প্রচুর জায়গায় যাওয়া হয়, প্রত্যেক জায়গায় কিন্তু থাকা হয় রুমে। আজ কিন্তু এরকম সুইচ টেন্টেই থাকবো, এসি সুইচ টেন্টেই থাকবো। তো চলো তোমাদের ভেতরে ঢুকেই কিন্তু এরকম একটা বড় বেড রয়েছে, 3 জন তো আরামসেই থাকতে পারবে। এখানে তাওয়াল রয়েছে, সাবান রয়েছে, শ্যাম্পু রয়েছে। এদিকটা একটা টি টেবিল রয়েছে, জলের বোতল দেওয়া আছে, গ্লাস দেওয়া রয়েছে। আর এদিকটা রয়েছে ফ্যান, এদিকটা রয়েছে এসি। আর এই সাইডটা কিন্তু এখানে একটা ওয়ার্ড্রপ দেওয়া রয়েছে। এখানে তোমাদের ব্যাগপত্র রাখতে পারবে। আর এই রয়েছে কিন্তু ওয়াশরুম, এই হচ্ছে ওয়াশরুম। গিজার রয়েছে, এদিকটা রয়েছে বেসিন, মিরার, কোমোড রয়েছে, শাওয়ার রয়েছে, ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে। তো এই রয়েছে এখানকার সুইচ টেন্ট, আর এই টেন্টেই থাকবো। তো চলো, সারা রাত ধরে ট্রেনে কেটেছে, এখন আপাতত ফ্রেশ হয়ে একের পর এক তোমাদের সব কিছুই দেখাতে থাকবো। এখন কিন্তু ডাইনিংয়ে চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আর ব্রেকফাস্টে কী কী রয়েছে? পুরি রয়েছে, এখানে রয়েছে ছোলার ডাল, একটা রয়েছে ডিম সেদ্ধ, আর রয়েছে মিষ্টি। তোমরা যদি কেউ পুরি না খেতে চাও, এখানে কিন্তু অপশনাল থাকে, সেক্ষেত্রে তোমরা ব্রেড বাটার, ব্রেড অমলেট অথবা মুড়িও নিতে পারো। তো চলো এখন ব্রেকফাস্টটা সারি। তো ব্রেকফাস্ট কমপ্লিট করলাম, যেহেতু খুব সকাল সকাল এসেছি, খিদে পেয়েছিল, তাই বলে ব্রেকফাস্ট নিলাম। এই ব্রেকফাস্টটা কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুড থাকে না, ব্রেকফাস্টটার জন্য এক্সট্রা পে করতে লাগবে। আর এখন ব্রেকফাস্ট কমপ্লিট করলাম, করে একটু রেস্ট নেব। রেস্ট করে কিন্তু সমুদ্রে যাব, সমুদ্র থেকে এসে কিন্তু লাঞ্চ করব। ঘড়িতে এখন সময় প্রায় 11টা ছুঁই। আর এখন কিন্তু আমরা একটু রেস্ট করে বেরিয়েছি সমুদ্রে। এই রিসোর্ট থেকে সমুদ্র কিন্তু একদমই কাছে, ওই পারের গেট থেকে আমরা এন্ট্রি করেছিলাম। আর এদিকটা রয়েছে ডাইনিং, এদিকের টেন্টগুলোতে আমরা আছি, এদিকেও অনেক টেন্ট রয়েছে। এইসব তো তোমাদের পরে ঘুরিয়ে দেখাবো। তবে ক্যাম্পের এই দিক থেকেও একটা গেট রয়েছে, আর এই গেট থেকে বেরোলে জাস্ট ঝাউবাগানটা ক্রস করলেই কিন্তু সি বিচ। গভীর ঝাউ জঙ্গল পেরিয়ে কিন্তু আমরা প্রায় চলে এসেছি সমুদ্রের পাড়ে। আর এখন রয়েছে কিন্তু জোয়ার। তো এরকম সুন্দর বিচে যাওয়ার জন্য এরকম সুন্দর একটা রাস্তা করা রয়েছে আমরা যে ক্যাম্পে আছি সেই ক্যাম্পে থেকে। আর এই বিচটা কিন্তু দুবলাগুড়ি বিচ। দুবলাগুড়ির এই অসাধারণ সমুদ্রের একটু ঢেউ উপভোগ করব আজ। রোদ্রু তো রয়েছে, বাট যেমন হাওয়া তেমন হচ্ছে সমুদ্রের ঢেউ। ও অসাধারণ, আলাদা আলাদা। আর এই বড় বড় ঢেউয়ে একটু নিজেকে ভাসাবো। তো চলো, দেরি কিসের, নামবো কিন্তু সমুদ্রে। দুবলাগুড়ি সি বিচ। অনেক সি বিচেই স্নান করেছি, তবে দুবলাগুড়ি জাস্ট ঢেউগুলো দেখো, দারুণ দারুণ। এখানকার যেমন ঢেউ আর তেমন বিচটাও খুব সুন্দর, বেশ দারুণ। জাস্ট ঢেউগুলো দেখো, অসাধারণ ঢেউগুলো দেখো। ও ঢেউগুলো দেখো, দারুণ, ভীষণ বড় বড় ঢেউ। জাস্ট দেখো সামনের ঢেউটা। ও অনেক সময় স্নান করলাম, আর এই যে জায়গাটাতে বসে আছি এটা কিন্তু ক্যাম্পেরই তৈরি করা, বসার জন্য সিট করা আছে। এখান থেকে বসে বসে এরকম সুন্দর ঢেউ উপভোগ করছি। সামনেও দেখো অনেকে বসে বসে সুন্দর ঢেউ উপভোগ করছে। 1:18 জমিয়ে কিন্তু সমুদ্রে স্নান করেছি, স্নান করে ফ্রেশ হয়ে এখন চলে এসেছি ডাইনিংয়ে। আর এখন সময় হয়েছে কিন্তু লাঞ্চের। আর লাঞ্চে কিন্তু অনেক খাবারই কিন্তু সাজিয়ে গুছিয়ে দিয়েছে। তো তোমাদের একে একে দেখিয়ে দিই খাবারগুলো কি কি আছে। সাদা ভাত রয়েছে, স্যালাড রয়েছে, আলু ভাজা রয়েছে, এদিকে রয়েছে একটা পমফ্লেট মাছ, ডাল রয়েছে, এখানে রয়েছে আলু ঝিঙের পোস্ত, এখানে রয়েছে চিংড়ি মাছের মালাইকারি, আর এখানে রয়েছে কিন্তু চাটনি। আরেকটা কথা তোমাদের বলে দিই, এই যে চিংড়ি মাছ, তোমরা যদি
এখানে দু ধরনের খাবার প্রোভাইড করা হয়, একটা নর্মাল একটা প্রিমিয়াম। তোমরা যদি প্রিমিয়াম প্যাকেজে বুক করো তাহলে কিন্তু তোমরা এই চিংড়ি মাছটা পাবে, না হলে কিন্তু নর্মাল বুকিং করলে তোমরা এই চিংড়ি মাছ বাদে যে কটা আইটেম আছে সবটাই কিন্তু পাবে। তো চলো, প্রচুর খিদা পেয়েছি, সমুদ্রে অনেকটাই লাফালাফি করেছি, এখন লাঞ্চটা কমপ্লিট করি। তো এত কিছু আইটেম, তো প্রথমে ডাল আর আলু ভাজা দিয়ে একটু খেয়ে দেখি। বাঙালির ডাল, আলু ভাজা আর সঙ্গে যদি কাঁচা পেঁয়াজ। চলো এবার একটু আলু ঝিঙে পোস্তটা দেখি, বেশ বাদাম দিয়ে করেছে, দারুণ। এই হচ্ছে চিংড়ি মালাইকারি, এই হচ্ছে চিংড়ির সাইজ, এরকম সাইজের হচ্ছে দুটো চিংড়ি রয়েছে। তো চলো গ্রেভিটা খেয়ে দেখি, দারুণ। একদম ফ্রেশ। সব খাবারই ট্রাই করলাম, সব খাবারই ঠিকঠাকই, একদম সুন্দর খাবার। তো চলো এবার কিন্তু পমপ্লেটটা ট্রাই করি। দেখো জাস্ট পমপ্লেটের সাইজটা দেখো। চলো এবার পমপ্লেটের গ্রেভি দিয়ে একবার ট্রাই করি কেমন খেতে পমপ্লেটের ঝোলটা। ফ্রেশ, মাছটা কিন্তু ফ্রেশ, আর রান্না তো বলার দরকারই নেই, প্রত্যেকটা রান্না কিন্তু দারুণ। লাঞ্চ করে বেশ একটা ভালো ঘুম হয়েছে। তোমাদের এখনো পর্যন্ত জানানো হয়নি যে ক্যাম্পের নামটা কি। আর আমরা এই দুবলাগাড়ির যে ক্যাম্পে রয়েছি, ক্যাম্পের নাম হচ্ছে বাবলিস অফ লাক্সারি। আর চলো এই ক্যাম্পের টোটাল অ্যাকোমোডেশন তোমাদের ঘুরিয়ে দেখাই। এই রয়েছে এন্ট্রি গেট, আর এখানে তোমরা যারা পার্সোনাল কার নিয়ে আসবে এই হচ্ছে পার্কিং জায়গা। ঢুকেই এই সামনে এদিকে দুটো কটেজ, ওদিকে দুটো কটেজ, আর ওইদিকে দুটো কটেজ রয়েছে। এই হচ্ছে পুরো ক্যাম্পটার এন্ট্রিয়ার। আর এখানে কিন্তু এই চারটে কটেজ বাদে সব কিন্তু এরকম সুইচ টেন রয়েছে উইথ অ্যাটাচ টয়লেট। তোমাদের তো আমাদের টেন্টটা দেখিয়েছি, সুন্দর সব রাজস্থানি স্টাইলের সুইচ টেন রয়েছে, সবটাতে কিন্তু এসি। এবার আর একটু এগোই, এই এগোলে এই দিকটা রয়েছে কিন্তু ডাইনিং কাম রিসেপশান, এখানেই বসে আমরা লাঞ্চ ব্রেকফাস্ট সব কিছুই করেছি। আর আরেকটু এগোলে দিকটা রয়েছে কমন ওয়াশরুম। যারা এই অ্যাডভেঞ্চার টেন্টে থাকবে এদিকটা দেখো প্রচুর, ওই দিকটা এদিকটা কিন্তু এরকম প্রচুর অ্যাডভেঞ্চার টেন্ট রয়েছে। তোমরা যারা এই অ্যাডভেঞ্চার টেন্টে থাকবে তাদের জন্য কিন্তু ওই দিকটা ওই কমন ওয়াশরুম রয়েছে। আর এই দিকটা দেখো সুন্দর এরকম সব বসার দোলনা রয়েছে। আর এদিকটা রয়েছে কাজু গাছ, আর কাজু গাছের নিচে কিন্তু দেখো এরকম সুন্দর সব বসার দোলনা করা রয়েছে, এরকম এদিকটা ওদিকটা এদিকটা, আর ওই দিকটাও বসার জায়গা রয়েছে। আর এই দিকটা কিন্তু বনফেয়ারের জায়গা, বনফেয়ার প্লাস এখানে রাতে বনফেয়ার হলে তোমরা এই জায়গাটাতে বসে রাতে বনফেয়ারটাকে সুন্দরভাবে এনজয় করতে পারবে, প্লাস ওই দিকটাও বসার জায়গা রয়েছে। আর একটু যদি এগোই এই হচ্ছে সমুদ্রে যাওয়ার কিন্তু গেট, এই জাস্ট এই গেটটা পেরোলেই কিন্তু ঝাউয়ের বন, আর ঝাউয়ের বনটা কিন্তু ক্রস করলে রয়েছে সমুদ্র। সবগুলো কটেজই সেম আর প্রাইসও সেম। তো চলো তোমাদের এই সাইডে একটা কটেজ আমি দেখিয়ে দিই। এই হচ্ছে টোটাল রুমের এন্টিয়ার। একটা বেড রয়েছে, দুজন থেকে তিনজন তো থাকতেই পারবে। এদিকে একটা মিরার, আলমারি, আর এদিকে একটা চেয়ার টেবিল দেওয়া রয়েছে। আর এদিকটা রয়েছে বাথরুম। তো চলো বাথরুমটা দেখাই। এই রয়েছে বাথরুম, গিজার, কোমোড, এদিকটা হচ্ছে বেসিন আর মিরার, পরিষ্কার পরিচ্ছন্ন তো রয়েইছে। আর এই রয়েছে এখানে রয়েছে এসি। এবার তোমাদের বলে দিই এই রুমের প্রাইস হচ্ছে নর্মাল প্যাকেজ হচ্ছে 2200 টাকা, আর যদি প্রিমিয়াম প্যাকেজ নেন সেটা হচ্ছে কিন্তু 2600 টাকা। তো চলো এবার তোমাদের একটা অ্যাডভেঞ্চার টেন্ট দেখিয়ে দিই আর প্রাইসটাও বলে দিই। নর্মাল প্যাকেজে থাকলে তোমরা এগুলো পেয়ে যাবে পার হেড 1300 টাকায়, আর যদি প্রিমিয়াম প্যাকেজ নাও
এগুলো পাবে কিন্তু 1600 টাকায়। আচ্ছা, নর্মাল প্রিমিয়ামটা আমি তোমাদের বলে দিই। আমরা লাঞ্চের সময় অলরেডি তোমাদের বলেছি নর্মাল ফুড প্যাকেজ আর প্রিমিয়াম ফুড প্যাকেজ, এবং ডিনারের সময় আবারও দেখাবো। ডিফারেন্স শুধু খাবারে, বাকি কিন্তু সব কিছুই একই। তো বিকেলের টাইম, হাঁটতে হাঁটতে কিন্তু পৌঁছে গেছি, দেখতে পাচ্ছ হাঁটতে হাঁটতে কিন্তু পৌঁছে গেছি বিচে। তো চলো এই বিকেলবেলার বিচটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাই। আর ওই দিকটা কিন্তু প্রচুর লোক অলরেডি রয়েছে বিচে। বিচেই দেখতে পাচ্ছি পুরো বিচটা কিন্তু লাল কাঁকড়া আর লাল কাঁকড়া। ক্যামেরায় কতটা আসছে জানি না, পায়ের শব্দে ছুটে চলে যায়। পুরো বিচটা ধরে কিন্তু শুধু লাল কাঁকড়া আর লাল কাঁকড়া। আর এখন কিন্তু ভাটা চলছে, জলটা অনেকটা দূরে। ক্যাম্প থেকে কিন্তু এরকম বসার জায়গা তোমাদের দেখিয়েছি আমি যখন স্নান করতে এসেছিলাম। এটা কিন্তু আমরা যে ক্যাম্পে রয়েছি, ক্যাম্প থেকে কিন্তু এরকম সুন্দর বসার জায়গা রয়েছে। আর ওই পাড়টাতেও রয়েছে, যে পাড়টা ওই ঝাউ জঙ্গল আছে ওই পাড়টাতেও রয়েছে। তো এই হচ্ছে টোটাল সুন্দর একটা সমুদ্র সৈকত। এই সন্ধেবেলায় সুন্দর লাইটিংয়ে কিন্তু সেজে উঠেছে বিচ সাইড গেট। আর এখান থেকে এখন এন্ট্রি নিচ্ছি। ও হো হো হো, দেখো দিনের বেলার ক্যাম্প আর রাতের ক্যাম্প কি সুন্দর মায়াবী আলোতে সেজে উঠেছে। একটু আগে তোমাদের দেখাচ্ছিলাম এই দিকটা অ্যাডভেঞ্চার টেন্ট, দেখো কি সুন্দর লাগছে, পুরো এলইডি লাইট লাগানো আছে। আর জাস্ট এগুলো বসার জায়গা। আর এখানে কিন্তু একটা চিহ্ন করা আছে লাইট দিয়ে। আর এই সামনে কিন্তু এখন বনফায়ারের প্রিপেয়ার চলছে, একটু পরে কিন্তু এখানে বনফায়ার হবে। তো এই দিকটা পুরো এখানে বসার দোলনা, এরকম কাজু গাছের ভেতর কিন্তু এরকম সুন্দর লাইট। এই রয়েছে ডাইনিং, দেখো এই রাতের ডাইনিংটা কতটা সুন্দর লাগছে। এই দিকের টেন্টগুলোতে আমরা আছি, পুরো ক্যাম্পটা দেখো কত সুন্দর লাইট জ্বলছে। এই রাতে কিন্তু এই ক্যাম্পটা কিন্তু আরও সুন্দর লাগছে। আর এখানে দেখো, এখানেও একটা লাভ চিহ্ন করা হয়েছে, এই সুন্দর লাইট আর সঙ্গে এখানে বসে দারুণ সময় কাটবে। সাউন্ড সিস্টেম রয়েছে, একটু পরেও এটাও চলবে। তো এখানে কিন্তু বনফেয়ার স্টার্ট হয়ে গেছে। তো সন্ধেবেলায় এরকম পিছনের পুরো লাইটের অ্যাম্বিয়েন্স, আর হাতে কিন্তু চলে এসছে এরকম গরম গরম চা। এরকম গরম গরম চায়ে চুমুক দেব, আর এরকম সুন্দর ক্যাম্পের অ্যাম্বিয়েন্স এনজয় করছি। আর শুধু চা নয়, এর সঙ্গে কিন্তু রয়েছে এরকম ভেজ পকোড়া আর সস। একটু আগে তোমাদের দেখাচ্ছিলাম এখানে কিন্তু হচ্ছিল বনফেয়ার, আর এখন কিন্তু বারবিকিউ শুরু হয়ে গেছে। এরকম হচ্ছে, দেখো পমপ্লেট মাছের বারবিকিউ হচ্ছে। ঘড়িতে সময় কিন্তু রাত্রি 10টা, আর এখন কিন্তু চলে এসেছি ডাইনিংয়ে ডিনার করতে। আছে বাসন্তী পোলাও আর চিকেন। যেহেতু আমরা প্রিমিয়াম প্যাকেজে আছি, তো সেই জন্য আমাদের কিন্তু বাসন্তী পোলাও আর চিকেন। আর তোমরা যারা নর্মাল প্যাকেজে থাকবে, সেখানে কিন্তু ভাত আর রুটি দুটোরই অপশান পাবে। রুটি যদি নাও সবজি চিকেন, আর ভাত নিলে সবজি চিকেন। আর যদি প্রিমিয়াম প্যাকেজে থাকো, সেক্ষেত্রে বাসন্তী পোলাও আর চিকেন, অথবা ফ্রাইড রাইস চিলি চিকেন। তো আজকের মেনুতে রয়েছে বাসন্তী পোলাও আর চিকেন। তো রাত অনেকটাই হয়েছে, কাল সকালে ট্রেন আছে, বেশি দেরি করব না, তাড়াতাড়ি খেয়ে কিন্তু ঘুমিয়ে পড়বো। দেখা হচ্ছে কিন্তু কালকের মর্নিংয়ে। গুড মর্নিং। সকাল সকাল উঠে 8:30 ট্রেন রয়েছে, তাই সকাল সকাল উঠে ব্রেকফাস্ট করারও সময় হবে না, কারণ এত সকালে ব্রেকফাস্ট হয় না। অটো কিন্তু আমাদের চলে এসছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটি কেমন হয়েছে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।